প্লিজ প্লিজ আপনি এভাবে বলবেন না। আপনি আগে কেন অভিযোগ জানাননি? আপনি যদি আগে আমাদের অ্যালার্ট করতেন তাহলে তো আমরা ওদের একটা নোটিশ পাঠাতে পারতাম। বিষয়টা এত তো এগোতোই না। আমার রুচিতে বেড়েছে। যে মানুষটা আমার সঙ্গে সংসার করতে চায় না, আমাকে পছন্দ করে না, প্রত্যেকটা মুহূর্তে আমার খুঁত ধরে, তার সাথে কি সংসার করা যায় বলুন? তার সাথে কি থাকা যায়? যায় না, থাকা যায় না তার সাথে। এই কথাটা কাউকে বলতে আসতে না আমার আত্মসম্মানে বেড়েছে। আমার ওইটুকুনি আত্মসম্মান বোধ আছে। তাহলে আপনি এই যে বললেন আপনার স্বামী বিয়েটা করতে চাই, সেটা অনেক পরে। হয়তো এখন ওর মনে হচ্ছে যে এই বিবাহিত জীবনটা ওর সুখের হবে না। 25 বছর ওর সাথে সংসার করেছি আমি। ওর 3-3টে সন্তানের মা। এতগুলো বছর, এত কিছুর পর আজ যখন আমি চোখের সামনে রয়েছি, সবকিছু দেখছি, আমার সামনে হয়তো ওর মনে হয়েছিল যে এই বিয়েটাও করতে পারবে না। তবে কি জানেন তো, আমার প্রতি এই দুর্বলতাটা খুব সাময়িক। তা না হলে আজ এত সহজেও আমাকে বলতে পারতো যে আমার এত বড় ক্ষতিটা তুমি কেন করলে? কখনো বলতে পারতো না। তাই বলেছে নাকি? এটাই তো স্বাভাবিক স্যার। যার পায়ের তলা থেকে মাটি সরে যায় সেই তো অভিযোগ করে। শুধু কি জানেন তো, আমি না সত্যি বলছি, আমি ভাবতেও পারিনি যে এই অভিযোগে ও আমাকে অভিযুক্ত করবে। কারণ ও যখন চলে গিয়েছিল তখন কিন্তু আমার ডাকে সাড়া দিয়েই ও ফিরে এসেছিল। আমার কথাতেই কিন্তু ও বাধ্য হয়েছিল এই বিয়েটা করতে। সত্যি যদি এই বিয়েটা করার জন্য ওদের চাকরি চলে গিয়ে থাকে, বিয়েটা তো আমার কথাতেই করেছিল, আমি তো আমার দায় এড়িয়ে যেতে পারি না। তাই দয়া করে আপনারা আমার কথাটা একটু রাখুন। দেখুন, আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমাদের সিনিয়রকে এই বিষয়টা আমরা কনভে করব। যদিও এই কেসটার ব্যাপারে যা কিছু ডিসিশন নেবার ব্যাপার আমাদের উপরই ছেড়ে দেয়া আছে। যদিও আপনি এতবার করে বলছেন, আমরা অনিন্দ্য সেনগুপ্তর কেসটা পুনর্বিবেচনা করব। তবে একটা কথা, জুন গুহকে কিন্তু আমরা কোনোভাবেই আর অফিসে অ্যাকোমোডেট করব না, এটা আমি আপনাকে বলে দিলাম। আমি তাহলে আসি। আসুন, আর মনে জোর রাখুন, আপনার মেয়ের লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, আমি বলছি। আপনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। চিরজীবন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। শুধু আমি নয় স্যার, আমার মেয়েও থাকবে। আপনি যে কথাটা বললেন নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন। আমার মেয়ের লেখাপড়া হবে কিনা সেটা কিন্তু আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সত্যি যদিও লেখাপড়া করার সুযোগ পায়, সারা জীবন আপনাদের কেনা হয়ে থাকবে। আসি। আসুন, ঠিক আছে, আমরা কি ডিসিশন নেব ওটা আপনাকে জানিয়ে দেবো। একটু ভালো লাগায় ইচ্ছে করো সুখ শ্রীময়ী শ্রীময়ী। গোপালদা, চা খাও। যেখানে যাবে ও কাজ করবে। কি আর কাজ করেছি, একটু চাই তো করেছি। গোপালদা, তুমি যে অন্তরার এখানে এসেছো না, এটা নিয়ে কিন্তু আমাকে কথা শুনতে হবে। আমার কোনো কিছুতে মুক্তি নেই। তাতে আমার বয়ে গেছে। না, তুই যদি আর কোনোদিন এই কথাটা বলিস যে উপল এখানে এলে তোকে কথা শুনতে হবে, আমি একটা কাজ করতে পারি, তোর সাথে আর সম্পর্কটাই আমি রাখবো না। চিরকালই তো জানিস তোরা যা পারিস
আমি তা পারি না। দেখো, আসলে যদি আমার কথা শোনো বৌদি, তোমার কোনো জবাব নেই। তুমি যেভাবে নিজেকে কন্ডাক্ট করো, তুমি যা যা জানো এবং যেভাবে সেটাকে ব্যবহার করো, তার কোনো তুলনাই নেই। তবে ওদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, জবাব ওরা পাবে। আর সেখানে আমাকে হেল্প করছে অন্তরা। ও কথা দিয়েছে আমাকে হেল্প করবে। দেখো, বাড়িতে এমনি আমাকে নিয়ে একটা ধুমধুমা চলছে। নর্মালি সবাই আমাকে ভয়ই পায়, কেউ মুখের উপরে চট করে তর্ক করতে চায় না। আর দেখো, আমার বাড়ির ব্যাপার যদি তুমি বলো, ছেলেমেয়েরা মাকেও চেনে, বাবাকেও চেনে। ইনফ্যাক্ট সব থেকে বেশি ছেলে দিদাকে। আচ্ছা, এখন বলতো তুই কোথেকে এলি? আমি একটু ওর অফিসে গিয়েছিলাম। ওর বাবা, এখনো ওর টোর বলে? অরিন্দদার অফিস, তার মানে ওর হয়ে দরবার করতে, যাতে ওর চাকরিটা থেকে যায়, তাই তো বৌদি? গোপালদা, যে দোষটা আমি করিনি সেটা আমার প্রমাণ করার দরকার ছিল। ওরা তো সারাক্ষণ বলে যাচ্ছে যে আমি নাকি ওদের নামে অফিসে কমপ্লেন করেছি। তাই আমি জানতে গিয়েছিলাম সত্যিকারের কে কমপ্লেন করেছে। কে কমপ্লেনটা কে করেছে কে? দেখ, আমি যদি আগে জানতাম আমি নিজেই কমপ্লেন করতাম। দুর্ভাগ্য, আমি সুযোগটাই পেলাম না। কিন্তু কে করেছে কমপ্লেনটা কিছু জানতে পারলে? না না, মানে আমি ওর প্রতি একদমই অখুশি না। আমি হলে আগে, আমার তো এখন আফসোস হচ্ছে যে আমি করিনি কেন আগে। সম্বিত গুহ করেছে। তাই? এই সম্বিত গুহটা কে? জুনের আগের স্বামী। তো খুব ভালো কাজ করেছে রে, একদম ঠিক কাজ করেছে। এই এই দাঁড়া, বাড়িতে গিয়ে আবার চেপে যাবি না তো? বলবিই না হয়তো? না রে, আমি নিজে থেকে কিছু বলতে যাব না। সেটা তো আমি জানি। তা বৌদি, তুমি আমাকে বলো তো, তুমি এইটুকুই বললে না আরো কিছু ছিল তোমার বলার? দেখো বলদা, আমার সঙ্গে যাই হোক না কেন, ও কিন্তু বিয়েটা করবে না বলে চলে গিয়েছিল। আমি তো ওকে জোর করেছি, জোর করে ওকে ফিরিয়ে এনেছি, ওকে বিয়েটা করতে বাধ্য করেছি। আর সেই জন্যই ওর চাকরিটা গেছে। আমার আমার সেই জন্য তো খারাপ লাগছে। এটা বাড়াবাড়ি না? আবার খারাপ লাগার কথা বলছিস? দেখ অন্তরা, যা হচ্ছে সেটা তো আমি বলবো। আমার ভিতরে যেটা হচ্ছে সেটা আমি বলবো না? তোমাকে না, কি আর বলবো, এত কিছু ঘটে গেল, তারপর তোমার খারাপ লাগছে? শ্রীময়ের জন্য ফাইট করে কোনো লাভ নেই উপল, ও মানুষ হবে না। আমার জন্য আর কে লড়াই করবে বল? আমার নিজের লড়াই আমাকে নিজেকেই করতে হবে। এই কথাটা একদম সত্যি বলেছো বৌদি। দেখো বৌদি, তোমার জন্য যতই ফাইট করি না, আসল ফাইটটা কিন্তু তোমাকেই করতে হবে, আর তুমি করছো। তোমার যুদ্ধটা না কেউ লড়ে দিতে পারবে না, তোমাকে নিজেই লড়তে হবে। আমি এটাই শুধু বুঝতে পারছি না, মানে তোমার এত বড় বদনাম, তা সত্ত্বেও তুমি তার অফিসে গেলে, তার চাকরি যাতে না যায় তার চেষ্টা করলে। অদ্ভুত। বলদা, নতুন করে কিন্তু আমার জীবনে আর কিচ্ছু হারানোর নেই। আমার পুরনো যা কিছু ছিল সবই তো হারিয়ে গেছে। এখন যদি আমি নিজেকে নতুন করে দাঁড় করাতে পারি, সেটাই হবে আমার নিজেকে নতুন করে গড়া। আমি না আমার জীবন নিয়ে একদম মাথা ঘামাচ্ছি না, জানো তো। আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই এর মধ্যে। তবে হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে আমার স্বার্থ আছে। আচ্ছা উপলদা, তুমি একটা কথা বলো, 12 ক্লাসের পর দিঠি যদি বড় কোথাও পড়তে চায়, কি করে ওকে পড়াবো? আমার কি ওকে পড়ানোর সামর্থ্য আছে? ওর বাবার যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো দিঠি কেন পাবে না? দিঠির তো কোনো অপরাধ নেই। আমি স্বীকার করছি উপলদা, হ্যাঁ আমি ওদের অফিসে গিয়ে বলেছি, আমি আমার মেয়ের স্বার্থে বলেছি, আমার সংসারের স্বার্থে বলেছি। আর তাছাড়া ওর পুরো বাবা মা আছে, তাদের মেডিকেল ফ্যাসিলিটিসগুলো এতদিন অফিস থেকে পেত। চাকরিটা চলে যাওয়াতে সব তো বন্ধ হয়ে যাবে, ওদের চলবে কি করে?
আর সব থেকে বড় কথা হলো, যে কারণে ওর চাকরিটা গেছে সেটা জানাজানি হয়ে গেলে অন্য কোথাও ওর পক্ষে চাকরি পাওয়াটাও তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি গেছিলাম ওদের একটু অনুরোধ করতে। আমার অনুরোধ উনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে উনি আমাকে কথা দিয়েছেন উনি অন্তত ব্যাপারটা দেখবেন। আমি হয়তো আমার স্বার্থেই করেছি। আমার সন্তানের স্বার্থ মানে তো আমার স্বার্থ, আমার স্বার্থই তো হলো। মাইন্ড ইওর ওন বিজনেস অন্তরা। ইউ মাইন্ড ইওর ওন বিজনেস। কি বলতে চাইছো তুমি? আমার বন্ধুর জীবনে নিজে যা যা করেছো, যা যা ঘটিয়েছো আর কি, তোমার জীবনে ঠিক সেইগুলো ঘটবে। যদি সত্যি কেউ কাউকে ধরে ফেলে বনি, তাহলে কি সত্যি তাকে ছাড়ানো যায়? তোমরা কি জনকে ছাড়তে পেরেছো, না আমি তোমাদের ছাড়াতে পেরেছি? বৌদি, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।